ও আমার এলাকায় নষ্টি পুষ্টি। তোমার সাথে পলায় আর এভাবে দেখা করতে পারবো না, বুঝছো? আরে এবার লুকায় লুকায় দেখা করার মজাই আলাদা, নইলে কি প্রেম জমে? তাই নাকি? অবশ্যই। আমি তো গরিব ঘরের মেয়ে আর তুমি বড় লোকের ছেলে, আমাদের কি সম্পর্ক তোমার মা মেনে নেবে? আরে তুমি এসব নিয়ে টেনশন করো না, এটা আমি বুঝবো, ঠিক আছে? আমাদের বিয়েটা কবে করবা, কবে করবা? করবোই তো, তুমি টেনশন করো কেন? সত্যি সত্যি তোমায় ভালোবাসি না। ভুলে যাবা না তো? কখনোই না, ভুলে যাওয়ার জন্য কি তোমার ভালোবাসছি? ও আমার এলাকায় নষ্টি পুষ্টি। এই এলাকায় আমি চেয়ারম্যান আর আমার এলাকায় তোমরা নষ্টি পুষ্টি করবা। দাঁড়াও দেখবার লইছি বিষয়টা, আজকে এটার ফয়সালা করতে হইব। যাই। ও করিম মিয়া, করিম মিয়া বাড়িতে আছো নাকি? আরে কই গেলা? বাইরেও দেখি তোমার লোক কথা আছে জরুরি। ও করিম মিয়া বাড়িতে আছো নাকি? চেয়ারম্যান সাহেব নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আছি তো ভালোই। একটা গুরুত্বপূর্ণ কথা কনের লেগে তোমার বগল আইলাম। কি কথা? শুনো, এই এলাকায় আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ। আমি তো এই এলাকার একটা চেয়ারম্যান, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো আমার এলাকার মধ্যে নষ্টি ফষ্টি করবো, দুইজনে পিটিস পিটিস করবো, এটা তো আমি মাইনা নিবার পারি না। তুমি কি বলো? আমি কি বলবো? এখানে এখানে কে করছে? তোমার মাইয়ার কি তুমি কোনো খোঁজ খবর রাখো? কি করছে আমার মাইয়া? চেয়ারম্যান সাহেব কি করছে মানে? তোমার মাইয়াই পর পুরুষের লগে পোষ্টি নষ্টি করবা লইছে রাস্তার আশেপাশে খাড়াইয়া খাড়াইয়া। এগুলা কি এই সহ্য হয়? তুমি কও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এবার মতো আমাকে ক্ষমা করে দেন। শুনো, ভালো একটা পোলা দেখে তোমার মাইয়ারে বিয়ার ব্যবস্থা করো। আমার গরিব ঘরের মেয়ে, কে বিয়ে করবো আমার মেয়েটাকে? আরে শুনো, এই এলাকায় কি ছেলের অভাব আছে? ভালো একটা ছেলে দেখে, গরিব গরিব চলতে পারে, হ্যাঁ, এরকম দেখে একটা ছেলে দেখে বিয়ে করে দাও, তাই তো ঝামেলা শেষ। তাই তো আর এলাকায় এরকম ঘটনা ঘটে না। তোমরা কি আমার মান সম্মান রাখবা না? চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব আমার মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আরে তুমি চিন্তা করো কি লিগে? আমি আছি না? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মেয়ে কি করণ লাগে, কোনে বিয়ে দেওয়ান লাগে, সব দায়িত্ব আমার, ঠিক আছে? একটু চিন্তা করো না। এই এলাকায় আমার একটা নাম আছে না? আমি এলাকার চেয়ারম্যান। এলাকায় কি কোনো খারাপ কাজ কাম হইতে দেওয়া যায়? করিম মিয়া শুনো, এলাকার পোলাপান টোলাপান ভালো না, নেশা টেশা করে। তার চাইতে তোমার মেয়েটারে আমার কাছে বিয়ে দিয়ে দাও। কি বলেন চেয়ারম্যান সাহেব এটা? আরে ভালো হইব। তুমি গরিব, তোমার কোনো অর্থ সম্পদ নাই, ক্ষেত খোলা নাই, তুমি তোমার মেয়ে কার কাছে বিয়ে দিবে? তুমি তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে দাও। সুখে থাকবো, অনেক সুখে রাহুম, আদর যত্ন কইরা রাহুম, কোনো কিছুর অভাব হইতো না। চিন্তা কইরা দেহ। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে ছোট, আমার মেয়ে তো এখনো বয়স নাই, কিভাবে সম্ভব এটা? দেহ একটু ভাইবে চিন্তে। করিম মিয়া, ও করিম মিয়া, চেয়ারম্যান কি সাহেব হয়েছে তোমার? আমার তো সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। তুমি ডাক দাও, তোমার কথা টথা শুনতে চাই না। তোমার মেয়ে ডাক দাও, কাজী অফিসে যান লাগবো। আমার মেয়ে তো আর অন্য ছেলের সাথে ভাইয়া গেছে। কি কও তুমি এটা? চেয়ারম্যান সাহেব অন্য ছেলের লগে ভাগ্য গেছে না? তুমি মেয়ে বাগাই দিছ? জি না চেয়ারম্যান সাহেব। আমি অত কিছু শুনতে চাই না। তোমার মেয়ে বাই করো। তোমার মেয়েরে আমি পোলাপান দিয়ে তুললা লয়ে যাবো। তোমার মেয়েরে আমার লগে বিয়া দিয়ে দাও, ভালো হইব কয়ে দিলাম। এখনো তা না হইলে পোলাপান দিয়ে সবাই রে ধৈর্য নিয়ে জোর করে হইলেও আমি বিয়া করুম। চেয়ারম্যান সাহেব সত্যি সত্যি আমার মেয়েটা ভাইয়া গেছে। দেখো, আজকে তোমার মেয়ের জন্য তোমারও মান সম্মান গেল, এলাকায় আমি একটা চেয়ারম্যান, আমারও মান সম্মান গেল। চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করে দেন। করিম মিয়া, তোমার আমি আগেই সতর্ক করছিলাম। আচ্ছা তোমার আগেই সতর্ক করছিলাম, তোমার মেয়েটারে তুমি সাবধানে রাখো। তোমার মেয়েও বিয়া দিবার পারলা না, আর আমার কপালেও বউ জুটলো না। যাই আমি। দূর শালার টার্গেটটাই আমার মিস হয়ে গেল গা। চাইলাম কে রইল কি? কবিলারি কপালা কবিলার সারা। যাই।